সঞ্জু ঝড় জারি রইল ওয়াংখেড়েতেও। কলকাতায় যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকে মুম্বাইয়ে শুরু করেছিলেন ভারতীয় দলের উইকেট রক্ষক ব্যাটার। ৪২ বলে তার ৮৯ রানের ইনিংসটা দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। এমন গ্র্যান্ড শোর পর ম্যাচের সেরাও হয়েছেন তিনি। তবে ম্যাচ জয়ের কৃতিত্ব নিজের কাঁধে না নিয়ে জশপ্রীত বুমরাকে দিলেন সঞ্জু স্যামসং। তাছাড়াও তিনি মুখ খুললেন অধরা সেঞ্চুরি নিয়ে। ম্যাচের পর সঞ্জু বলেন, পুরো কৃতিত্ব বুমরার। ও যেভাবে বোলিং করল তা সত্যিই অসাধারণ, কোনো তুলনা হয় না ওর। এমন বোলার তো লাখে একজন। আমি মনে করি ম্যাচ সেরার মেডেল ওরই পাওয়া উচিত। ২৫০-র বেশি রান করেও চাপে পড়ে গিয়েছিলাম, হেরেও যেতে পারতাম। ওর ওই ৪টে ওভারে ম্যাচের পার্থক্য গড়ে দিল, না হলে তো হেরেই যেতাম। সেমিফাইনালে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন বুমরা। সেই সময় ভয় ধারানো ব্যাটিং করেছিলেন বেথেল। কঠিন সময় মাথা ঠান্ডা রেখে স্মরণীয় সেঞ্চুরি হাঁকান তিনি। ১৪০ কোটি ভারতবাসী তখন যেন সিঁদুরে মেঘ দেখছেন। কিন্তু কবির কথায়, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। সূর্যের ঔজ্জ্বল্য আনলেন স্বয়ং বুমরা। নিজের তৃতীয় ওভার দিলেন মাত্র ৮ রান। এরপর ১৮তম ওভারে যখন বল করতে এলেন ইংল্যান্ডের দরকার, তখন ১৮ বলে ৪৫। টি-২০ ক্রিকেটে এটুকু রান হয়েই যায়। কিন্তু কেন তিনি বিশ্বের সেরা পেসার প্রমাণ করে দিলেন তিনি। দিলেন মাত্র ৬ রান। ওই ওভারটাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিল। সেই কারণেই জয়ের কৃতিত্ব টিম ইন্ডিয়ার বোলিং ফিগার হেডকে দিতে কার্পণ্য করলেন না সঞ্জু। নিজের ফর্ম নিয়েও কথা বলেছেন সঞ্জু। গত ম্যাচ থেকে ফর্ম ফিরে পেয়েছি, এই ম্যাচেও যা বজায় রাখার চেষ্টা করেছি। ওয়াংখেড়েতে বড় রান তাড়া করেও জেতা যায়। ইংল্যান্ড প্রায় জিতেই যাচ্ছিল, তাই হয়তো বড় ম্যাচে বড় রান করতেই হতো। সবচেয়ে আনন্দের, আমরা শেষ পর্যন্ত জিতেছি, বলে দিচ্ছেন ৩১ বছর বয়সী ক্রিকেটার। উল্লেখ্য, বিশ্বকাপের আগে ফর্মে ছিলেন না সঞ্জু। ওই সময়টা নানান উত্থান পতনের সাক্ষী ছিলেন তিনি। নিজের পছন্দের জায়গা হারিয়েছেন, দল থেকে বাদ পড়েছেন, আবার ফিরে এসেছেন। খারাপ সময় দল তার পাশে ছিল। কোচ, অধিনায়কের ভরসার মর্যাদা রেখে এখন বেজায় খুশি সঞ্জু স্যামসং। আর অধরা সেঞ্চুরি নিয়ে তিনি বললেন, ওসব নিয়ে ভাবি না। এখনকার পিচে প্রচুর রান হয়, কিভাবে আরো বেশি রান তোলা যায় সেই চিন্তাই মাথায় ছিল। টেস্ট কিংবা ওয়ানডেতে অনেক সময় পাওয়া যায়, কিন্তু টি-২০তে সেটা সম্ভব নয়। ব্যক্তিগত মাইল ফলকের কথা কখনো চিন্তা করি না, দলের জন্যই খেলি। দলের পরিবেশও খুব ভালো, প্রত্যেকে উপভোগ করছে। নিউজিল্যান্ড সিরিজে জোরে শট মারতে যাচ্ছিলাম, কিন্তু এখন টাইমিংয়ের উপর জোর দিয়েছি। ওই সময় কিন্তু দলকে একা টেনেছে অভিষেক। যাই হোক, দলকে জিতিয়ে খুবই ভালো লাগছে। তাছাড়াও অভিষেক শর্মার পাশে দাঁড়িয়ে তার মন্তব্য, অভিষেকের ফর্মে ফেরা সময়ের অপেক্ষা। আমার মনে হয় ফাইনাল ওরই হতে চলেছে। এখন গোটা দলের লক্ষ্য ফাইনাল জয়। সেই ম্যাচেও ঝড়ের সাক্ষী হোক সঞ্জুর ব্যাট, চাইছে অসমুদ্র হিমাচল। হাই নিউজ নেটওয়ার্ক।